হাসপাতাল সৌন্দর্য চিরদিন তাকিয়া যায়, হাসপাতাল গুণে চিরদিন আরাম পাওয়া যায়, সুরতর সৌন্দর্য কিন্তু চিরস্থায়ী নাই। বিবি বড় সুন্দরী বিবি জোহরা, এমন অবস্থায় আমার কি বলে স্বামী নানান নমুনায় নানান নমুন্নটঙ্গে নানান আলোতে নির্যাতন চালাইয়া যায়। একদিন অত জোহরায় চিন্তা করলারে, দুনিয়াতে আমার আত্মীয় স্বজন নাই, এত সুন্দরী যুবতী গুণীবার বাদে স্বামীর নির্যাতনটা জানার ক্ষমতা নাই। হাসপাতাল সৌন্দর্য চিরদিন তাকিয়া যায়, হাসপাতাল গুণে চিরদিন আরাম পাওয়া যায়, সুরতর সৌন্দর্য কিন্তু চিরস্থায়ী নাই। বিবি বড় সুন্দরী বিবি জোহরা, এমন অবস্থায় আমার কি বলে স্বামী নানান নমুনায় নানান নমুন্নটঙ্গে নানান আলোতে নির্যাতন চালাইয়া যায়। একদিন অত জোহরায় চিন্তা করলারে, দুনিয়াতে আমার আত্মীয় স্বজন নাই, এত সুন্দরী যুবতী গুণীবার বাদে স্বামীর নির্যাতনটা জানার ক্ষমতা নাই। ভালো কোন বিচারক পাইলে বিচারটা দিয়া দেখি। আরেক মারত নামে দুই ফেরেশতা জমিন ও জাদু মন্ত্র শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নির্দেশে মানব সুরতের জমিনের মধ্যে আইয়া থাকতা, ওরা মানুষের সারাদিন বিচার ইনসাফের কাজ চালাইয়া যাইতা। হযরত বিবি জোহরা মানুষ হিসাবে যুবতী, ওই সুন্দর সুরত সকলে দুই ফেরেশতার সামনে গিয়ে হাজির। দুই ফেরেশতা যেমনে চাইছেন বিবি জোহরার সুরতের দিকে, আরে সুরত দেখে দুই ফেরেশতার আমার কি বলতে বেরোশি আইয়া গেছে। আয়া দেখলে মায়া হয়, সুরত দেখলে আকর্ষণ হয়, যারে দেখা যায় না তার লাগি মায়া এমন বেশি হয় না, যারে দেখা যায় না তার লাগি মায়া হয় না। শরীয়ত পর্দা আদেশ করে আল্লাহর কাছে বলা বলতে তোমার মাইয়া সিনাইয়া নিয়া অন্য দুঃখ দেব তোমারে, অন্যের সঙ্গে তোমার মাইয়া বাঁধিয়া যাইব, ইজ্জত নষ্ট হইব, গৌরব নষ্ট হইব, সিনা ঘটিব, তোর সম্রতা যখন ঘটব বেহায়াই বাড়িব। আল্লাহর কাছে বেহায়াইলে ভালো হয় না, আল্লাহর কাছে আমরা গুনাহ কামে পছন্দ করি না, এজন্য আল্লাহর কাছে হায়া পর্দার আদেশ করে বেহায়াই না করার জন্য। বিবি জোহরা দুই ফেরেশতার সামনে যেই মাত্র দুই ফেরেশতায় মানবিক সুরতিওয়ালা দুইজন ফেরেশতা বিবি জোহরারে দেখছই, সঙ্গে সঙ্গে তো আমার প্রেমে পাগল হয়ে গেছই। দুই ফেরেশতায় বলল, বিবি তোমার বিষয়বস্তুটা কি আমারে পৌঁছাই। বলে আমার স্বামী বড় কঠোর নির্যাতন করেনেওয়ালা, খুব বেশি নির্যাতন করে আমার স্বামী আমার উপরে, আমার কেউ নাই আমার দুঃখটা শুনবে, এজন্য ভালো হাকিম আপনারা দুজন খবর শুনিয়া আমি আমার স্বামীর উপরে বিচার দায়ের করার জন্য আইছি। আপনারা আমার স্বামীর বিচার করে দেখবো, যাতে আমার মতো সুন্দরী নির্যাতন বন্ধ করি। দুই ফেরেশতায় সারাদিন চাইতে চাইতে আমার বেহুশ বেগম আর বেরিয়ে এবার যখন বেবানা হয়ে যায়, বিকাল হয়ে যায়, বিচার হয় নাই, জানাই দিলি জোহরা আজ চলিয়া যাও, কালকে আইয়া আসিও, কালকে আইও, তোমার বিচার কালকে হবে। পরদিন যখন দুই ফেরেশতা আকাশের মধ্যে গেছে, আল্লাহর নাম ইসমে আযম পড়ে আসমানে যাওয়া, ফেরেশতা বলে এক জায়গা থেকে আরেক জায়গায় আল্লাহর নাম ইসমে আযম রে পড়িয়া যায়, আবার ইসমে আযম নাম রে পড়িয়া যায়, আল্লাহর ইসমে আযম নাম তিলাওয়াতের তাদের রিজিক বনিয়া যায়। দুই ফেরেশতা আকাশের মধ্যে ইসমে আযম পড়িয়া চলিয়া যায়। এবার আসমান থেকে আসমান গিয়া শান্তি নাই, প্রেমে ধরিলে আরামের কোন শান্তি থাকে না। সেই বলবেন প্রেমে ধরলে যারে করলো তারে ভাগলা দেওয়ানা, আরে দিন জানি বিরোহিনী বেফানার ফানা। কয়েস নামে যুবক ছিল লাইলের রূপে মজনুন হইল, কয়েস নামে যুবক ছিল লাইলের রূপে মজনুন হইল, দেশারে জঙ্গলে গেল লাইলি পাইল না, প্রেমে ধরল যারে করলো তারে পাগলা দেওয়ানা, রে পাগলা দেওয়ানা। আর দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা। জুলাইখায়ের বিবি ছিল ইসুরে সফনে পাইলা, জুলাইখায়ের বিবি ছিল ইসুরে সফনে পাইলা,
চলে পাই এমন নাই, ফিরিতের আগুনে বাইলে গোটাটা একসঙ্গে চলে যেটা দেখানি সম্ভব নাই। তুষের আগুনে দেওয়া চললে যেমন দেখানি যায় না, আর প্রেমের আগুনে দিল জ্বলিলে দেওয়া চলে এক সমান বুঝানি সম্ভব হয় না। এবার বিবি জহুরার প্রেমে দুই ফেরেশতার দিল জ্বলতে আছে। আসমানও গিয়া শান্তি নাই, কেমনে জমিন আওয়াজ যায়, কেমনে জমিন আওয়াজ যায়, অশান্তি মন জমিন আইতে হয়। তাই দুই ফেরেশতা গিরিস্ত হইয়া আসমানও গিয়া তারা সম্ভব নয়, জমিন আইতে আমার কণ্ঠনি চায়। আরে বিরুদ্ধের নয় নিশানি, তাকে সদাই উদাসীনী, চেহারা মলিন তাদের দিবানি শিবে পারার, বিরুদ্ধের সে বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কোন মানের বয় নাই তার। প্রথম ফিরিতে মজা, দ্বিতীয় ফিরিতে সাজা, আর তৃতীয় ফিরিতে রাজা রঙ্গ খুশি বেসুমার, ফিরিতে সে বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কোন মানের বয় নাই তার। এগো যার গলে ফিরিতে ফাঁসি, সে তো সকলের দাসী, যার গলে ফিরিতের ফাঁসি, সে তো সকলের দাসী, কোন নাই বয় নাই তার। ফিরিতের বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কোন মানের বয় নাই তার। আল্লাহ বলতে জানে বন্ধু, লাভ নাই, লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, গৌরব নাই, কিছু নাই। আসমানও গিয়া দুই জিনিস তার শান্তি নাই, জমিন থেকে ফিরছে। আইসেন জমিনের মধ্যে জমিন হয় অপেক্ষায় দিকে জোর আইন না খেলে জোরা দেখতে যখন দেরি হইল সম্মুখে হাজিরে দুই ফেরেশতা ফরমান দিবি, তোমার অপেক্ষায় আসমানও আমরা তোমার অপেক্ষায় অনেক সময় থাকিয়া ও অপেক্ষা ইন্তেজার সময় তো কাটে না। আর ইন্তেজার অসাধ্য বিনাল মৌত, অপেক্ষার সময় মৌত থাকিও কঠিন, মৌতের সময় কঠিন, কঠিনতা থাকি ইন্তেজার অপেক্ষার সময়টা কঠিন হইয়া থাকে। বিবি তোমার অপেক্ষায় সময় যাইতেছে না, বহুত পরেশানি চলছে, এত দেরি। আচ্ছা যাক তোমার সমস্যাটা হোক, বলে স্বামীর নির্যাতন বন্ধ বাসাই, বলে ওকে বিবি এই স্বামীর নির্যাতন বন্ধ হবে না। আমরা দুইজন তোমার সম্মুখে হাজির, যে কোনো একজনের স্বামী গ্রহণ করিলাও না। আমরা ওয়াদা প্রতিশ্রুতিবদ্ধ, তোমার মতো সুন্দরী বিবিরে কোনোদিন আমরা নির্যাতন করব না। এবং যেগুলো মহিলা খুব বিবেকবান, চিন্তা করলো আরে যার কাছে এলাম বিচারের জন্য পক্ষ হয়ে গেছে, উপায় কি করা যায়। মহিলা চিন্তা লাগাইলো আরে আইলাম যার কাছে ইনসাফ পাওয়ার জন্য, এরা বড় বড় ইনসাফ। এই মহিলা জানায় প্রথম বিবাহ করতে হইলে পরিচয় লইতে হয়, আমি তোমরা দুইজনের পরিচয়টা চাই আপনারাকে পরিত্যাগী আসো, তোমাদের বাড়ি বাসা সিংহাসন প্রমাণ পরিচয় দেও। বলে আমরা তো ভাইরা তুমি জানো আমরা দুইজন ফেরেশতা, আমরা কোন জিন্নাত বা ইনসান নয়, আমরা দুইজন ফেরেশতা। আল্লাহর হুকুমে জাদু মন্ত্র শিক্ষা দেওয়ার জন্য জমিনের মধ্যে আই, আর মানুষের বিচার করব সমাধান করিয়া আবার আসমানও যাই। বলে তাহলে ফেরেশতারা তো পুরুষও নাই মহিলাও নাই, এরা বেটাও নাই বেটিও নাই, বিয়াও নাই শাদিও নাই, গুমও নাই খানিও নাই। আমি তো মানুষ, আমার বিয়ার দরকার আছে, স্বামীর দরকার আছে, খানির দরকার আছে, গুমের দরকার আছে, সন্তানের দরকার আছে। ফেরেশতারা তো সমুদায় হাত থাকি পান, তাহলে তোমরা বিবাহ করবা এখানে। বলে আমরা যদিও ফেরেশতা, এই মুহূর্ত মানুষের সুরত আল্লাহ কাছে মানবিক ক্ষমতা গুণ আমাদের মধ্যে দিছে, যে কোনো একজন তুমি স্বামী গৃহে গ্রহণ করতে পারো। বলে তোমরা ফেরেশতা যখন আসমানে যাতায়াত করো, তাহলে আমার সেই মন্ত্র আগে শিক্ষা দেও, সেই মন্ত্রতে তোমরা আসমানে যাও, জমিন হও। কেননা বিয়া করিয়া যদি কোনোদিন ভালাইয়া আসমানে যাও দিয়া, আমি তুকাইয়া সন্ধান ভাই মুকিলা। এর জন্য দুনিয়ার মানুষের সঙ্গে বিয়া শাদী হইলে কোর্ট কাছারি আদালত আছে, বিচার মিলে। ফেরেশতার সঙ্গে বিয়া হইয়া যদি তোমরা ফেরেশতা হয়ে যাও গিয়া, কোন কোর্ট বিচার দিতাম জানা নাই। এজন্য তোমার মন্ত্রটাই খাইলাম, আসমানে গিয়া তুকাইয়া দেহ মিলেনি। বলে অগতিবে একবার নয় শতবার ইসমে তোমার সেই মন্ত্র শিক্ষা দিতে আসি, সেই মন্ত্রটা হলো আল্লাহর ইসমে আজম নাম। জোহরারে শিক্ষা দিলা তুই ফেরেশতায় আল্লাহর ইসমে আজম নাম। জোহরা যখন নামটা শিখিলি সোহেল, জোহরার জানা আছে আরে ইসমে আজম ওসিলা করে দোয়া করলে আল্লাহ কবুল করিয়া থাকে। তাহলে শেষ মুহূর্ত দোয়া করবো, মন্ত্রটা মেনে চিন্তা কর মধ্যে রাখি দে। এবার ফরমাইলা বন্ধুরা শাদী করতে পারবে, শর্ত আমার তিনটা পূরণ করতে হবে। আমার যদি তিনটা শর্ত পূরণ করো, তাহলে
নতুবা আমি তোমাদের জন্য বিবাহ রাজি নাই। বলে বিবি তোমার 3 শর্ত নয়, আরো যদি বেশি শর্ত লাগাও তাহলে আমরা রাজি। তোমার 3 শর্ত কি কি বলো? প্রথম শর্ত লাগলো আমার স্বামীর থেকে আজাদি নেওয়া লাগবে। স্বামী যদি তালাক দেয় না তত সময় পর্যন্ত আমার দ্বিতীয় বিবাহ শুদ্ধ হবে না, এজন্য প্রথম স্বামীর থেকে তালাক নাও। তুই বলিস না আমার কি বলতে আসলে ভাইরা 2 নম্বর শর্ত শোনাও। বলে 2 নম্বর শর্ত হইল কিছু মদ পান করা লাগবো, কারণ মদ পান করিয়া নেশাগ্রস্ত হইলে যুবতীর সঙ্গে যুবক মিললে তৃপ্তি আনন্দ হয়ে থাকে, যার কারণে দুনিয়ার কিছু আপনার নাহুমার দুনিয়ার কিছু অসুর মানুষ আছে, নাহুমার মানুষ আছে যারা মদ পান করিয়া বিবি সাহেবানের নিকটস্থ হওয়ার চেষ্টা করিয়া থাকে। আর এই মদ পানের অবস্থায় নেশার অবস্থায় বিবির পাশে যদি কোনো মুমিন যায় আর বিবি পুনর্কারী যে বাচ্চা জন্ম নিবে ওই নাপাক নাফরমান মধুরী আপনার নেশার গুণের নিয়ত থাকি ওরসে যদি কোনো বাচ্চা বিবাহ আগমন করে তাহলে এইগুলো আপনার কি গুণের একজন বড় নাফরমান স্বর্গাত্ম ষষ্ঠ শরারত ছাড়া কিছুই হবে না। মুসলমান বিবির পাশে যাইতে হইলে আমরা বিশুদ্ধ ওযুর সাথে বিশুদ্ধ ওযু করিয়া দোয়া করিয়া সুন্নতি তরিকায় বিবির পাশে গেলে সন্তান সুসন্তান হইয়া থাকে। আর না পাঠাইছিওতে নেশার হালতে বিবির দ্বারস্থ হইয়া থাকলে সন্তান আমরা কি বলে না বরবান জালিম জন্ম নিয়ে থাকে। মহিলায় ফরমায় ওয়া আল্লাহর বান্দাগণ আমার স্বামী করতে হইলে 3টা শর্ত। 2 নম্বর শর্ত হইয়া থাকলো আমি যুবতী আপনারা যুবক, মিলন মধুর হবে কিছু মদ পান করলে আপনারা কিছু মদ পান করতে হবে। বলে ঠিক আছে 3 নম্বর শর্ত শোনাও। 3 নম্বর শর্ত হইল মদের সঙ্গে কিছু মাংস খাইলে নেশাটা খুব বর্ধিত করে শরীরের হিতাকর শক্তিটা আরো বাড়াইয়া দেয়, তাই আপনারা মদ পান করার আমাদের পুরা শুকরের মাংস খাইতে হবে। বলে ঠিক আছে প্রথম শর্ত আদায় করতে গিয়ে আজবুরের স্বামীরে হত্যা করে দিলা, মানে যদি মানুষ মারা করে তাহলে আজীবন জেল। একজন বিবির সুরত দেখিয়া 2 ফেরেশতার হুশ জাগাত নাই, বেপরদায় একজন মহিলারে দেখিয়া 2 ফেরেশতার হাত জাগাত নাই, প্রথমে মারার করতে বাধ্য হয়ে গেলা। ও মুসলমান এই জমিনের কিছু অশ্লীল মহিলা আছেন, কিছু বেহায়া মহিলা বেপরদা আছেন, ওদের প্রেম করিয়া বহু মানুষে আমার কি করে বলে চুরি ডাকাতি করে ওদের প্রেমের মধ্যে পড়িয়া বহু মানুষে আমার কি বলে মা বাপের ত্যাগ করিয়া থাকে। ওদের প্রেমের মধ্যে পড়িয়া সুরত দেখিয়া বেহায়ার সুরত দেখিয়া যৌবনের সময় আকর্ষণ হইছে, সুরত দেখিয়া পাগল হইছে। এবার মা মানে না, বাবা মানে না, নাফরমান এলাকা মানে না, সমাজ মানে না, জাত মানে না, কোন মানে না, নাফরমান। ও আল্লাহর বন্দেগার মানুষ তো হইবই, কেননা ফেরেশতাগণ পর্যন্ত বেহুদগামী হইছে। এবার বিবি জোহরা স্বামীরে দিয়া 2 ফেরেশতা হত্যা করে দিলাম, মারার করে দিছে। মারার করিয়া বলে বিবি প্রথম শর্ত শেষ কি করছো? বলে স্বামী আজীবনের জন্য বিদায় দিলাইছি, আর কোনদিন আইতা নাই, আর তোমারে নেওয়ারও চেষ্টা করতা নাই। বুঝছি আমার স্বামীরে মারি লাইছো, একজন নির্দোষ নিরপরাধ মানুষ তোমরা মারতে পারলাইতে আমার মারতেও তো সুবিধা হইতো নাই। তোমার প্রেমের পাগল আমরা কেমনে আমার মৃত্যু পারে এটা সম্ভব নাই। আমরা পীড়িতের পাগল করছে, তোমার পীড়িতের দেওয়ানা আমরা তোরাটা চাইলে তা করতে পাইতো মুহূর্ত পাখার পিস পাইব না। পীড়িত করছে যেজন দেশে সেজন দুশন সঞ্জারে, আর দয়াল আল্লাহ কি জেলে সইনা আমার গোপালে। কি সহজ পীড়িত করা প্রেম করিয়াছে জিতে মোরা, যে করিয়াছে সে ফরিয়াছে, যে করিয়াছে সে ফরিয়াছে বিষম সঞ্জালে। আর দারুণ বিধি কি জেলে সইনা আমার গোপালে। সহ্য করে লোকের নিন্দন, অঙ্গে মাঝে আতর চম্বন, ও তার মাথায় ঘুরে ভয়ের জন্য জন্মলি করে। দারুণ বিধি কি জেলে আমার ভাইয়েরা। এবার বিবি জোহরার মহিলা তাহলে নেশা পান করিল। যখন 2 ফেরেশতায় জীবনের প্রথম দিন আপনার নেশা পান করছেন, আপনার খানদান কুইয়া যদি কোনো মানুষের বিড়ি খায় আপনি বিড়ি খাইন না, আপনার খানদান কুইয়া কেউ বিড়ি বা সিগারেট খায় আপনার কেমন লাগে? মাথায় কুইয়া না, যে বিড়ি খায় না আপনার খানদান কুইয়া ওই বিড়ি খাইলে বিড়ির গ্যাস লাগে মাথায় ঘুরায়। আচ্ছা এই যদি বিড়ি খাইলে ভূমি করবেন না, মাথায় ঘুরে করবেন না, যাই খাই না গ্যাস রাখতে পারেন না, এই যদি খাই নাই মাথায় ঘুরে করবা না ভূমি করবা। ও
মুসলমান ফেরেশতারা কোনদিন মদ পান করেনি, মদের দ্বারস্থ হয়নি, মদের গান নেয়নি। আজ জীবনের প্রথম দিন মদ পান করছেন, নেশায় ধরছে, কুরকুর আরম্ভ হয়েছে। বিবি জোহরা বললেন, সুন্দরা স্বামী বিবাহ করতে চাও না রে, তাই আপনার মদের সঙ্গে তোরা শুকরের মাংস খাইছই। মদে আর শুকরের মাংস ধরছে, নেশা এখন তো ঘটনা লম্বা। তুই এখন আমার বেহুশ হইয়া তুই দিকে বসছই। বিবি জোহরা তো ইসমে আজম রেডি করে রাখা, আগর মাঝে ইসমে আজম রেডি করে রাখা। সেই যুগে পর্দা ছিল না, পর্দা সেই যুগে আমার খরচ ছিল না, যার কারণে বিবি জোহরায় আপনার মন্ত্র রেডি করে তৈছই। দুই বরিষ্ঠা বেবদামি বারবাদে বিবি জোহরায় আমার আল্লাহর কাছে নাম ইসমে আজম তিলাওয়াত করে দোয়া করেন, রব্বুল আলামিন তুমি জানো আমি জীবনের সত্যি অসৎ কোনো নিয়ত নাই, অসততায় যাই নাই, দর্শন ছিল কোনোদিন করি নাই, বিচারের জন্য আসছিলাম দুই ফেরেশতার কাছে। ওরা আমার সুরত থেকে বেহুশ হইয়া তুমি আল্লাহর ইবাদত ভুলিয়া আল্লাহ আমার প্রেমে মগ্ন হইয়া নানান কিসিমের গুনাহ কাম করছে। আমি এমন গুনাহ করতে চাই না, ওদের স্বামীর উদ্দেশ্য গ্রহণ করতেও চাই না। তোমার ইসমে আজম নামের ওসিলা করে তুমি আমার মুখ দিলে আমি মরে দিতে চাই। নামটা বলিয়া দোয়া করছে মাত্র, ইসমে আজমের নামের ওসিলায় দোয়া করার বাদে আমার রুটা কবুল হয়ে গেছে। সেই রে ফরমাইলা সোনার পিঞ্জিরায় আমার করিয়া গেলায় খালি রে মোর যতনের বাকি, সোনারে একবার পিঞ্জিরায় আও দেখি। আইটা মতে দেখতে করলে গৃহবাস, এবং মরে সারিয়া গেলায় করিয়া নৈরাশ রে মোর যতনের বাকি, সোনারে একবার পিঞ্জিরায় আও দেখি। তুমি আমি একই ছিলাম এতদিন, তুমি আমি একই ছিলাম এতদিন, আজ এখানে ভিন্ন ভিন্ন পিঞ্জিরা বিহীন রে মোর যতনের বাকি, সোনারে একবার পিঞ্জিরায় আও দেখি। যখন আমরা মোহাম্মদী আল্লাহর কাছে দোয়া করছি, মোহাম্মদ দেব সাইয়া রুটা আকাশের মধ্যে চলছে। দুই ফেরেশতার যখন দীর্ঘ সময় বাদে হুঁশ হইল, এবং দেখতে পাই বডি আছে ময়লা নাই। এই দেহের ভিতরে যদি ময়লা থাকে না, সোনার পাখিও সুন্দর দেহ হইলে দুনিয়ার কেউ আর কিনারে বইতে চায় না। যখন দেহর পাখি ময়লা গেছে, দুই ফেরেশতার হুঁশটা জাগাইয়া দিছে। আরে কি করলাম, একবার মহিলার প্রেমের মধ্যে পড়িয়া আমাদের গুণে আমরা হারাই দিলাম। তাই দুই ফেরেশতা কান্দন আরম্ভ হইল আল্লাহর দরবারে। সাইনার রসুল থেকে ওঠার জন্য মানুষে যখন কবিরা গুনাহ করে তখন স্মরণ শক্তি আমার কমে যায়। মানুষে আমার তখন যে কোনো জিনিস জলদি জলদি ভুলে যায়। এ কারণে আল্লাহর বন্দেগান বেশি গুনাহ করতে নাই। আল্লাহর ফেরেশতা এবং তো বলে গেছে ইসমে আজম উপর দিকে যাইতে পারি না। তাই দুই করে কামবেন তওবা করেন আল্লাহর কাছে জানাই, ফেরেশতারে দিলাম তোমাদের জাদু মন্ত্র শিক্ষা দেওয়ার জন্য ভূমির মধ্যে, তোমরা জমিনের মধ্যে দিয়া জাদু মন্ত্র শিক্ষার সাথে বিচার ইনসাফ চালাইলাই। আর একজন মহিলার প্রেমে মগ্ন হইয়া গুনার ভিন্ন ভিন্ন গুনাহ করলাই। এবার গুনার সাজা জমিন লও না আগের মধ্যে লইবাই। যদি জমিন লও আগের আজাদ, আর যদি জমি আখিরাত লইতে চাও তাহলে দুনিয়ার ফেরেশতার সিবত হইতায়। প্রিয় ফেরেশতা চিন্তা করেন, দুনিয়া একদিন শেষ, আখিরাত কিন্তু সেই জীবন কখনো শেষ হওয়ার নাই। প্রিয় ফেরেশতা ফরমাইন, রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের সাজা দেওয়া আখিরাতের মধ্যে আজাদ করে দিও। আল্লাহ পাক যাতে মুলুকে সবার বাংলার বাবুল নামক ঘর মাঝে দুই ফেরেশতা ঝুলাইয়া রাখিতে হইছে। গুনার সববে বেহায়াম রবে পরমাত্মে দেখিয়া পাগল মন দেওয়ানা হইয়া ফেরেশতার জীবন বানাইবার কারণে আল্লাহ দুই ফেরেশতারে বাবুল নামক ঘর ফাঁসির পোস্টার উঠাইতে হইছে। আমরা যারা কোনো বেদনা মহিলার পর্দায় দেখিয়া বেহায়াই দেখিয়া যৌবনের হালত দেখিয়া যদি পাগল হই, যদি আমরা বেহায়া বেপরদা অন্তর কথা শোনানো যাই আর আমরা তার পিছনে পড়িয়া যাই, আল্লাহর ইবাদত পাই হয়ে যাই, রাসূলের মহব্বত দিল থেকে সরাই নাই, মেলইয়া ব্যস্ত হইয়া পারে দিন, তাহলে আমরা রুহে আল্লাহর মনে বুঝাইতে সুবিধা নাই। আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নিজে পর্দাওয়ালা জাত আর নিজে পর্দারে ভালোবাসে। এজন্য আল্লাহর বান্দাগণ দুনিয়ার জীব জগৎ মরে গেলে তারে পর্দা করা লাগে না, গাছ মরছে তারে পর্দা করা লাগে না,
মাছ মরছে পর্দা করা লাগে না, পশু পঙ্খী মরছে তারে পর্দা করা লাগে না, অন্যান্য জাতি গোষ্ঠী বুদ্ধ খ্রিস্টান অনেক মরিয়া তারে পর্দা করা লাগে না। আমরা মুসলমান মানুষ মরার বাদে পুরুষ হইলে 3 কাপড় দিয়ে পর্দা করা লাগে, আর মহিলা হইলে আরে পুরা বেশ 5টা কাপড় দিয়ে পর্দা করা লাগে। পর্দা সামান্য আলাদা দামি, যে জিনিস পর্দা করে তার দাম বেশ হইয়া থাকে। সৃষ্টি জগতের মধ্যে মুমিন আল্লাহর কাছে দামি, এজন্য মুমিন মরলেও তারে পর্দা করা লাগে। জীবন অবস্থা পর্দা করতে হয়, মরি গেলেও আমরা পর্দার সাথে কবুল করতে হয়, কেননা মুমিন আল্লাহর কাছে ইজ্জতি এবং দামি। আমি বস্ত্র কখনো আপনার কি গুনাহেলা অবস্থায় পালানি হয় না। আমার ভাই এবং বুজুর্গ হল মুসলমান, খেয়াল রাখো, মানুষ যতদিন জীবন্ত আছে হায়া লেবাস গায়ের মধ্যে আছে, মরে গেলে আপনার খালে বিলে বাসাই দিলে চলে, বলে খালু বাসাইতে পারো, বিলে বাসাইতে পারো, যদি মাটি দেওয়ার ব্যবস্থা না থাকে তবে খাল বিলে চালিত 5 কাপড় মহিলারে দিয়া আর 3 কাপড় পুরুষকে দিয়া বাসাই দিতে হবে। আল্লাহ রাসূল আমরা কি সুন্নতি পোশাক পরাইয়া পূর্ণ গাড়ে ডাকিয়া আপনার গোসল দেওয়াইয়া সুগন্ধি লাগাইয়া নতুন কাপড় পিন্ধাইয়া আপনার কি বলে নাইরি বিদায় দেওয়া লাগে। দুনিয়ার নাইরি সাজাইতে নানান নমুনার বেশভূষা আপনার তার লগে ব্যবহার করা লাগে। মরণের নাইরি সাজাইতে আপনার কি বলে সুন্দর করে সাজাই দেওয়া লাগে। চাইলে ফরমাইন বিয়ার সাজন সাজাতা তাড়িও গনাইরি, বিয়ার সাজনে সাজো তাড়াতাড়ি। যেদিন তোমার হতে বিয়ে ইষ্টি কুটুম করবা বাবা ডাকি গনাইরি, বিয়ার সাজনে সাজো তাড়াতাড়ি। আরে ভাই মুসলমান, তোমার আমার একদিন শেষ বিদায়ের সময় আসছে, এজন্য দুনিয়ার মানুষ দেখিও গরিব মানুষে মরবার আগে আপনার তার কাপড় পয়সা নিজে রেডি করে, আর আপনার আত্মীয় স্বজনের হাত মরার আগে ওসিয়ত করিয়া কয় আমি চাই মরণের বাদে আমার হালাল পয়সাটা যাতে আমার কাপড় হয়ে যায়। এই আমার কাপড়ের পয়সা মরণের বাদে পয়সা দিয়ে আমার কাপড় করে করিও, ভালো কাপড় আমার কাপড়ের মধ্যে দিও, দুনিয়া থেকে বিদায়ের সঙ্গে আমার হালাল মালার কাপড় দিয়ে আমারে বিদায় করিও। দুনিয়া থাকতে বেপরদা হইয়া ঘুরে, কিন্তু মরতে সময় করে বেহায়া বেয়াদুর সময় লাইও আপনার কি বলেন সুসাদের কাপড় লইয়া পর্দার সাথে কবরের মধ্যে যাইতে চায়। আরে বিয়ার কইনার মতো যদি জীবনের কইনা বন্ধায় ভালো, বিবাহের কইনার মতো যদি আমার মরণের কইনার মতো যৌবনের কইনা বন্ধায় ভালো, তোমার অনেকটা তসবি আল্লাহর কাছে আসক্ত করে আমার সমান হবে। তোমার ব্যাপার পুরো জিকিরের সাথে জিকিরের সমান হবে। তোমার ব্যাপার পুরো জিকির আল্লাহর কাছে শত শত জিকির তাকি উত্তম হবে। তাই আমার ভাই ও বুজুর্গ হল, আমরা মা বোন যারা আছেন, বন্ধনের মধ্যে দেওয়ার চেষ্টা করিও না। বন্ধন পর্দা নাই, বন্ধন দেওয়ার চেষ্টা করিও না। এজেন্সি বন্ধন লইও না। আপনার কি অন্যান্য সুদের এজেন্সির মধ্যে আমরা মা বোনদের চালিও না। বেপরদা বেহায়া করিও না। কিয়ামতের ময়দানে তোমার আল্লাহর দেয়া মানাদু না রুবিয়া মানাদু উনাসিম বিকুল্লি ইমামি ইয়ামানাদু উনাসিম বিকুল্লি ইমামি। আয়াত আইছে না আল্লাহ তাআলা দুনিয়া বর্মাইরা কিয়ামতের ময়দানে প্রত্যেক জাতি প্রত্যেক গোষ্ঠী প্রত্যেক পুত্রের কি করবা তার নেতা হিসাবে রাখিবা। তোমার হালার হিসাব মধ্যে তুমি আল্লাহর নেতা, কিয়ামতের দিন তোমার বড় হিসাবে তোমার জিজ্ঞাসা করব কোন হালতে ব্যবহার করছো। এজন্য বাইরে মুসলমান, যে বাইরে বিবাহিত বেপরদা করব তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল নাই। যে বাইরে আপনার কি বলে কই জমিনের মধ্যে বেপরদা করছো তোমার ইবাদত কবুল নাই। যে বাইরের সামনে জমিন বেপরদা করব তোমার ইবাদত কবুল নাই। এজন্য মুসলমান, ইবাদত করা বড় কঠিন, কিন্তু ইবাদত করা বড় সোজা, আমল লাগানি বড় কঠিন। তাই মা বোন যারা তোমার জিম্মায়, মহিলা যারা আছেন প্রত্যেক পরিবারের কাছে ওই মহিলা পর্দার ভিতরে রাখিও। মাইকের করার জরুরত নাই, গালি গরজ করার জরুরত নাই, বুঝাই শুনাই হায়া পর্দার ভিতরে রাখিও। তোমার নিজের দৈনন্দিন জীবনে আরাম আসবে, আল্লাহর রহমত নাযিল হবে, আর মরি গেলে জান্নাতের মধ্যে দৃঢ় ঠিকানা হবে। আল্লাহ পাকের সেই দরবারে আকুল ভাবে আবেদন করি, আমরা প্রত্যেকে পাক পরওয়ারদিগারে আলমে হায়া পর্দার সাথে আল্লাহ কামুল হাকিমের জিকির বিক্রি করিয়া জমিনতে বিদায় তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাহাবা বল খবর পাইছি ওই জায়গাটা